নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ক্ষীর পোলাওয়ের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে চালটাকে 3-4 বার ধুয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে এই ছাঁকনিটা বসিয়ে নিলাম। এবার চালটাকে আমি ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিচ্ছি যতক্ষণ না চালের এক্সেস জলটা বেরিয়ে যায়। দেখুন চালটা থেকে জলগুলো সব বেরিয়ে গেছে আর চালটা এখানে পড়ে রয়েছে। এবার আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে চালটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চালটাকে খুব ভালোভাবে আমি শুকিয়ে নেব 10-15 মিনিটের জন্য। তারপরে নেক্সট স্টেপে আসব। দেখুন গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঘি। এবার হলুদ আর ঘিটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চালটায় নুন হলুদ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। আমি একটা কড়া নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ। এবার এই তিনটেকে 2-3 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়েছে, হালকা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কাজু আর দিচ্ছি কিশমিশ কুচি। এবার কাজু আর কিশমিশটাকে 2-3 সেকেন্ড হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখুন কাজু আর কিশমিশটা বেশ হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় যে চালটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটাকেও খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। দেখুন চালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি 3 মিনিট চালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আমি যেহেতু 1 কাপ চাল দিয়েছিলাম আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার জলটা চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুনটাকেও মিশিয়ে নিলাম, নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখনো অল্প কিছুটা জল আছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীর সমেত চালটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ভাতটা হবে তখন কিন্তু খোয়া ক্ষীর দেয়া যাবে না। খোয়া ক্ষীরটা দিতে হবে ঠিক শেষ মুহূর্তে, যখন 90% চালটা সেদ্ধ হয়ে গেছে আর 10% বাকি রয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে, যাতে খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে চালের সঙ্গে মিশে যেতে পারে আর তার সুগন্ধটা চালের মধ্যে ছড়িয়ে যেতে পারে। দেখুন খোয়া ক্ষীরটাকে আমি মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি আবার মিনিট 5-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। জলটা একদম শুকিয়ে গেছে আর একদম ঝুরঝুরে তৈরি হয়েছে। এই অবস্থায় আর কিছু করার নেই। আমি এবার ওপর থেকে আরেকটু খোয়া ক্ষীর শুধু ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিলাম খোয়া ক্ষীর, দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে আমি সার্ভ করব। এইভাবে খুব অল্প সময় খুব সামান্য উপকরণ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ক্ষীর পোলাও তৈরি করতে পারেন। পুজো পার্বণে তো বটেই, কিংবা নিরামিষের দিনে দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।